আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমাদের এই প্রজেক্টে আমরা ডুবাখানা দিয়েছিলাম 15 ব্যাগ, 15 বস্তা, আর বাসা দিয়েছিলাম 15 বস্তা। মানে চলমান এটা অনেক দিন যাবতই চলতেছে 15 বস্তা করে, কিন্তু হঠাৎ করে গতকালকে খাবার দেওয়ার পরে আজকে সকালবেলা দেখি এই মাছগুলা মারা গেছে। এখানে সবগুলো হয়েছে এই কার্পু মাছ। দেখেন এই সবগুলোই কার্পু মাছ। এখানে কার্পু মাছ ছাড়া অন্য কোনো মাছ নাই। এই শুধু এই আছে একটা রুই মাছ আর করস, আর কি করস আর রুই মাছ। এই মাছ শুধু দুইটা, বাকি সবগুলাই কার্পু মাছ। হ্যাঁ, এখন এই কার্পু মাছগুলো হঠাৎ করে মারা গেল কী কারণে এই বুঝতে পারতেছি না, কিন্তু গতকালকে কিন্তু মাছ মারা যায় নাই। চলমান মাছ আমাদের এর আগের মাছ ধরার পর থেকে কিন্তু মোটামুটি মাছ ভালো আছে, কোনো অসুস্থ নাই। খাবার দিতেছি মোটামুটি 15 ব্যাগ করে, 30 ব্যাগ, টোটাল 60 বস্তা পরে আর কি, দুই বেলায় 60 বস্তা পরে। তো হঠাৎ করে দেখি মাছগুলো মারা গেছে, তাই জন্য ডাক্তার ফোন দিয়েছি, ডাক্তার আসতেছে, আমাদের নারিশের ডাক্তার নাইট পারভেজ ভাই আসতেছে। আসলে এখন দেখা যাক আসলে কী সমস্যার কারণে মাছগুলো মারা গেছে আমি দেখবো। হঠাৎ করে আসলে মানে বুঝতে উঠতে পারতেছি না যে মাছ মারা গেলে কিছু একটা আভাস হয় যে 2টা 3টা 5টা বেলা আগে মরে, তারপর হয়তো বাহারে মরাটা, কিন্তু হঠাৎ করে মাছগুলো মারা যায় গেল আর কি। আসলে কী কারণে মাছগুলো মারা গেছে এটা নাহিদ ভাই আসলে বুঝতে পারবো আর কি, আসলে কী কারণে মাছগুলো মারা গেছে। আজকে আমাদের টোটালি খাবার দেওয়া বন্ধ, যেহেতু মাছগুলো মারা গেছে টোটালি খাবার দেওয়া আজকে বন্ধ। ভাই এটা কত পিস হইব মাছ? আনুমানিক কত পিস হইব? আরও কি মাছ পাওয়া যেতে পারে নাকি? আনুমানিক 100 পিস আছে, তারপরে আরও মাছ পাওয়া যেতে পারে আরও মরা। আমরা যাইতেছি এখন, আমরা যাবো আর কি। মাছগুলা আমাদের এই সাইডে, এই যে এই সাইডে মাছগুলো শুধু টোকানো হয়েছে, আর ওই 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 পাশের মাছগুলো টোকানো হয় না। আমরা এখন যাবো ওইখানে মাছগুলো টোকানোর জন্য আর কি। এই যে কী পরিমাণ মাছ মরছে। আষ্টি এনো হালাইলে ভালো হইব, কাউয়া খাইতে পারবো, গন্ধ হইতো না কোনো কিছু না। কতগুলা মাছ খালি ফেসবুকে ছাড়েন। গনবো গন লাগবে না, আনুমানিক এনে যেতগুলো আছে এগুলো 100 হইবই, 100 কাছাকাছি হয়ে যাবো গা। পরবর্তীতে গণ লইব। আর পরের ক্যারেক্টার আছে না যেটা লইবেন না, এইটা গনা দিলে হইব। এনে কয়টা আছে নাকি গনতেছেন? আমরা এই মাছগুলো যদি ওই লোকালের কাছে যদি ফালাইতাম তাহলে আসলে অনেক দুর্গন্ধ ছড়াইতো। তো এই জন্য আমরা এই আমাদের এই প্রকল্পের মাঝখানে একটা দ্বীপের মতো আছে, দেখেন আমাদের চারপাশে পানি, আর এখানে একটা লোকালের জায়গা, মানে লোকালয় না, মানে মানে দ্বীপ আর কি, একটা দ্বীপের মতো জায়গা। এই জায়গার মধ্যে আমরা আইসি মাছগুলো ফালানোর জন্য, যে মরা মাছগুলা এখানে যদি এখানে ফালানোর কারণে উপকার একটা যে এখন কোনো দুর্গন্ধ লোকালয় যাবে না, এবং এদিকে যে পশু পাখি আছে ওরা এগুলো খাবে, কিন্তু কোনো পরিবেশ নষ্ট হইব না আর কি। মূল কথা এটা, এদিকে ফেলাইলে এই সুবিধাটা। আর ওইখানে আমাদের এনে কটা গঞ্চেন নি 37টা দেখি ওইখানে ঘন হইতেছে কটা মাছ ছাড়া। আমরা এই যে দ্বীপে আছি, একটা দ্বীপের মতো আর কি। এই যে দেখেন কিছু ওই মাছের কাটা এখানে প্রচুর পরিমাণে, তার মানে আমাদের এই প্রকল্পের যত মাছগুলো মারা যায় সবগুলার মানে মরা মাছগুলো আমরা এই জায়গার মধ্যে না রাখি, যাতে কোনো দুর্গন্ধ চারদিকে না ছড়তে পারে বা কোনো পরিবেশ যাতে নষ্ট না হয়। এটা কিন্তু লোকালের বাইরে,
একটা দ্বীপের মতো জায়গাটা, এটা হচ্ছে একটা লোকালের বাইরে। এই দেখেন ওই দেখেন ওই রাস্তা, ওইখানে বাড়িঘর আছে। টোটালি মোট কথা আমরা যে জায়গার মধ্যে আছি এটার চারপাশে পানি, একটা দ্বীপের মতো আর কি। এই নিরিবিলি জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ, গাছপালা। এনে কয়টা আলম ভাই? মনে আছে যে 28টা। 28টা। আপনার কাছে কয়টা? প্রায় 60টা, 70টা মাছ এখন পর্যন্ত। প্রায় 70টা এই যে এখন আছে। আমরা এখন এখান থেকে বিদায় নেব, আমরা আবার আসবো এখানে। আর আমাদের ওই সাইডগুলো টোকানো বাকি আছে, ওই সাইডের মাছগুলো আমরা টোকাবো এখানে আর কি। নাহলে যদি মাছগুলো আমরা না তুলি তাহলে পানিটা নষ্ট হয়ে যাবে, মাছ আরও মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমরা এদিকে আবার যাবো আর কি, মাছটা টোকানোর জন্য, মরা মাছটা। পুরো এখানে আটকা থাকবে, সমস্যা নেই। এগুলো একটু শক্ত নাকি? মানে কয়টা আছে? এগুলো সম্পূর্ণ মাছ আছে। এগুলো আমরা পরের বার যে মাছগুলো আবার গেছিলাম টোকানোর জন্য আইসা এই মাছগুলো পাইছি। 6-7টা 27টা মাছ পাইছি আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ মাছ। একদিন এই পরিমাণে মাছ মারা গেছে প্রায় 80-90 পিস মাছ। 1 কেজি করে হইলো, এবার আছে 80-90 কেজি। 80-90 কেজি মাছের দাম আছে প্রায় 16-17 হাজার টাকা, আর বেশি 20,000 টাকা। কে ভাড়া কাটা হয়েছে নাকি? আরে এনে তো সব কাটা গাছ। এটি ধরেনিও, খায়নি কেউ না, এমনি ভাইকে মেকে পড়ে থাকা। যাক, তাহলে তো পশু পাখির রিজিক আল্লাহ এনে দিয়ে রাখছে। তো ভালো থাকবেন সবাই,
দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।